আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। তো আলোচনার মাঝে আমরা গান শুরু করব। আজকে ম্যাডামের সঙ্গে আমরা গানে গানে অনুষ্ঠান কাটাবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে সঙ্গীত নিয়ে কাটাবো সেই সঙ্গীত সম্বন্ধে ছোট্ট একটি কথা বলবো। সঙ্গীত এই শব্দটির মধ্যেই যেন এক অপূর্ব অনুভব লুকিয়ে আছে। এটা শুধু কিছু সুর আর কথা নয়, এটা মানুষের মনের ভাষা, আত্মার আরতি। পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে গিয়ে সঙ্গীত মানুষকে এক সূত্রে বাঁধে। রবি ঠাকুরের প্রভাতী গান থেকে শুরু করে লালনের আধ্যাত্মিক সুর, নজরুলের উদ্দীপনামূলক গান কিংবা আধুনিক ফিউশন, সব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব। চলুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি ম্যাডামের সঙ্গে, এবং তার আগে ম্যাডামের সাথে পরিচয় করে নেব। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি শিবানী গোস্বামী ভট্টাচার্য ম্যাডাম, এবং তবলায় সহযোগিতা করছেন সৌরভ পাল। চলুন পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। এবং আজকে আমাদের ম্যাডামকে পেয়ে সত্যি আমরা খুবই গর্বিত এবং আপ্লুত। আজকে ম্যাডামকে আমরা আবারও পেয়ে গেছি। আজকে গান ম্যাডামের কাছ থেকে অনেকগুলি গান আমরা শুনে নেব। তো প্রথমেই জানতে চাইবো যে ম্যাডামের কাছ থেকে যে সঙ্গীত জীবনে বা সঙ্গীতের এই লাইনে কিভাবে আসলেন সেই গল্পটা একটু শুনে নেব। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন মা আমাকে ভর্তি করিয়ে দেন গানে। গান নাচ দুটোই করেছি, ক্লাস 2 থেকে করছি, মানে এখন আজও পর্যন্ত করেই চলছি। হ্যাঁ, ঠিক। তো আমরা জানি সকলে যে আপনার একটা গানের স্কুলও আছে। তো এই স্কুলে বাচ্চাদেরকে গান আপনি শেখান। তো এই কি পদ্ধতিতে আপনি ওদেরকে গান শেখান সেটা একটু শুনে নেব আপনার কাছে। শুধু বাচ্চা নয়, মানে বড় বড় যারা মহিলারা তারাও গান শেখে। আর আমার এখানে আমার স্কুলে শাস্ত্রীয় সঙ্গীত করাই, রবীন্দ্রসঙ্গীত, আর তাছাড়াও আমি একদম নজরুলগীতি, শ্যামা সঙ্গীত, আধুনিক গান, হিন্দি ফিল্ম সং, গজল, শ্যামা সঙ্গীত, ছড়ার গান, মানে প্রত্যেকটি গানের প্রত্যেকটি বিষয়ই আমি তাদেরকে টাচ করাই। হ্যাঁ, ঠিক। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামের স্কুলে অনেক ধরনেরই গান ম্যাডাম, ছোট বড় সবাই, গার্জেনরাও এমনকি সেখানে শেখেন। সত্যি এটা এবং খুব ভালো। অনুষ্ঠানেও আমাদের অভিভাবিকারা অংশগ্রহণ করে। বাহ, এটা খুব ভালো বিষয় যে হ্যাঁ, মহিলারাও যারা ঘরের কাজ করে তারাও কিন্তু এখন গান শেখে। প্রতিটি প্রোগ্রামে ওরা অনুষ্ঠান করে। বাহ, এটা তো খুব সুন্দর খবর। আমাদের মায়েদের জন্য স্পেশাল অনুষ্ঠান থাকে। এটাই খুব ভালো লাগলো শুনে। তো এরপরে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গান ম্যাডাম কাছে শুনে নেব। তো কোন গানটি ম্যাডাম আমাদের মধ্যে? পাগল মন মন রে, আমার এই গানটা ভালো লাগে, সেই জন্য খুঁজছি। ঠিক আছে ম্যাডাম। পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন রে, মন কেন এত কথা বলে? ভাবেতে ভাব লাগাইলে ভাবির ঘরে মন, মনে মনে না মিলিলে মিলি কি সুজন? ভাবেতে ভাব লাগাইলে ভাবির ঘরে মন, মনে মনে না মিলিলে মিলি কি সুজন? পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন রে, মন কেন এত কথা বলে? सिया आए मन के द्वारे, सिया आए मन के द्वारे, दर्पण बन के मन को दिखाए हम, दर्पण बन के मन को दिखाए। सिया सिया आए मन के द्वारे। বাকে আমার মনটাই বাকে, আজও পারলাম না আমি মনকে চিনিতে। আমি বাকে আমার মনটাই বাকে, আজও পারলাম না আমি মনকে চিনিতে। পাগল মন রে, মন কেন
मन ही देवता मन ही ईश्वर मन ही सबसे निराला मन बले तुम खुद को ढूंढो मन बले तुम खुद को ढूंढो तुम में हम है बसेरा इसी बसेरे में सबका बसा के इसी बसेरे में सबकी बसा के मन देखे यूं सबेरा पागल মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে বাহ, খুব সুন্দর একটা সঙ্গীত আমরা শুনতে পেলাম ম্যাডামের কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে যে শিক্ষার্থীদের মধ্যে সঙ্গীত চর্চার প্রতি যে আগ্রহটা কিভাবে দেখেন আপনি সেটা? আগ্রহ থেকেও এখন মানে যেটা মানে তাদের যে টিচার মানে প্রত্যেক সাবজেক্টে তো এখন টিচার থাকে সেই জন্য অনেকেরই অসুবিধে হয়। তারপরেও এখনো এমনও স্টুডেন্ট পাওয়া যায় মানে যারা পড়াশোনা টিচার বাড়িতেও যাচ্ছে আবার গানটাও ঠিক সুন্দরভাবে করছে। তো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন 9-10-এ ওঠে তাদের সমস্যা হয়ে যায়। কারণ আমরা তো ছোটোবেলায় প্রতিটি সাবজেক্টের টিচার আমি বলতে কি আমি কোনোদিনই টিচার বাড়িতে যাইনি। আমি যে বিএ পাস করলাম বা বাংলা স্পেশাল করেছি টিচারের বাড়ি কাকে বলে আমি জানি না। তো সেই জন্য আমার কাছে জানি একটু কীরকম মনে হয়। যাই হোক এখন যুগের পরিবর্তন বাংলাতেও নাকি টিচার লাগে এখন কি বলবো। যাই হোক প্রতিটি সাবজেক্টে যখন তাদের টিচার আবার অঙ্কের টিচার 2-3টে করে থাকে তাও শুনি। তার মধ্যে পাই আমার স্টুডেন্টরা আছে হচ্ছে। হ্যাঁ এমনও হয় যে অনেক স্টুডেন্ট ক্লাসে আসতে যেদিন পারে না বৃষ্টির জন্য ওরা নাকি ঘরে বসে কান্নাকাটি করে এবং ওরা আমাকে ভীষণ ভালোবাসে। আমি সেটা বুঝি। ওরা আসে আমার ক্লাসে আসে কিছু না কিছু তো একটু অসুবিধে হয়ই কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু না আমার ক্লাস মোটামুটি ভালোই চলছে এবং শিক্ষার্থীরা খুব মানে খুব ইন্টারেস্ট আমার ক্লাসে আসার জন্য। মানে ওরা পাগল, ক্লাসে না আসলে ওরা কান্নাকাটি জুড়ে দেয়। মানে ম্যাডামকেও খুব ভালোবাসেন এবং গানটাকেও খুব ভালোবাসেন তারা। কখন পরীক্ষা চলে যায় আমি টের পাই না। তাদের পরীক্ষা থাকে অ্যানুয়াল পরীক্ষা বা হাফ-ইয়ারলি পরীক্ষা কিন্তু আমার ক্লাস রীতিমতো অল প্রেজেন্ট না হলেও 80% প্রেজেন্ট থাকে। তো আমি আর বুঝি না যে এখন ওদের পরীক্ষা চলছে কি চলছে না। ক্লাসে আসে রেগুলারই আসে অথবা কিছু 2-1জন বলে যে আসতে পারবো না পড়ার চাপটা তখন একটু বেশি থাকে কিন্তু আমি বুঝি না ওরা ক্লাসে আসে। ঠিক, ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও জানতে চাইবো আপনি কোন গানটা শোনাচ্ছেন আমাদেরকে? আমি বাংলাদেশের কবি মোহাম্মদ সাইদুল্লাহর কবিতা একটি আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। বাহ, খুব সুন্দর একটি গান শুনে নিই ম্যাডাম তাহলে আপনার কাছ থেকে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে ঢেকে রাখে যেমন ঝিনু পাপড়ি আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন ঝিনু পাপড়ি আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমে পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে।
রাখে যেমন ঝিনু, হলো সে আভরণে মুক্তরে সুর, হলো সে রাখে যেমন ঝিনু, হলো সে আভরণে মুক্তরে সুর, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরে বন্দরে আমার, ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দিও তোমার মালা খানি বাউলের মনটারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে। আবারও একটি খুব সুন্দর একটা সঙ্গীত আমরা শুনতে পেলাম ম্যাডামের কাছ থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো এরপরে আবারও জানতে চাইবো ম্যাডামের কাছে যে ভালো গায়ক বা গায়িকা হতে গেলে তাদের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? এমনিতে তো মনে করো মানে যে গান করবে তার তো কণ্ঠস্বর সুন্দর হতে হবে, সেটা হলো ভগবান দিতে লাগবে। অনেকেরই গান করার ইচ্ছে থাকে কিন্তু দেখা যায় যে ভয়েসটা ডিস্টার্ব করে। আছে আমার কাছে এরকম স্টুডেন্ট আসে, তো যাই হোক তার রেঞ্জ অনুযায়ী আমি ওটা মানে করিয়ে দিই, যার যতটুকু গলা যেতে পারে ওটা সিলেকশন করে দিই যে কার গলায় কতটুকু গানটা করতে পারবে। আর এমনিতে চর্চা তো করতেই লাগবে, শাস্ত্রীয় সঙ্গীত তো অবশ্যই করতে হবে। আর প্র্যাকটিসই, যে যত প্র্যাকটিস করবে তার তত মানে উন্নতি হবে। ঠিক, এটা তো অবশ্যই মাস্ট। আর মন দিয়ে গান করতে লাগবে, ভালোবাসতে হৃদয় লাগবে। দিয়ে গানটা বুঝে। হয়তো বা অনেক সময় ছোটো ছোটো শিশুরা গানের অর্থ বুঝে না, কিন্তু যারা মানে ফিল করে গানটা করতে পারে, অর্থ বুঝে করলে গানটা আরও ভালো মানে ভালো টেস্ট পাওয়া যায়। মানে যে শুনবে শ্রোতা, একটা রস, যে গানের যে একটা সৌন্দর্য সেটা প্রকাশ পাবে যদি সে গানটা বুঝে গানটা করতে পারে। ঠিক, মানে নিজেও করলাম, নিজেও বুঝলাম, এবং শ্রোতা যে শুনলো তার কাছে হৃদয় সুন্দরভাবে স্পর্শ করবে। হৃদয় স্পর্শ করবে, একদম ঠিক তাই। হ্যাঁ, তো এরপরে আবারও একটি গান আমরা শুনে নেব ম্যাডামের কাছ থেকে। কোন গানটা শোনাচ্ছেন ম্যাডাম? আশ্বিন ও ফাগুন মাসে, যেটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, ঠিক আছে, সেজন্য তাদের জন্য আজকে এই গানটি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ে ফুল ফুটেছে, উথালে পাথালে মনে আলতা কোণে নতুন বিয়ে ফুল ফুটেছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ে ফুল ফুটেছে, উথালে পাথালে মনে আলতা কোণে নতুন বিয়ে ফুল ফুটেছে। হে হো পিয়ালি রে, হে হো দুলালি রে, হে হো পিয়ালি রে, হে হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ে ফুল ফুটেছে। ইনি বিনি টাপা তিনি টানা টুনি তাসা, সাহেব বাবুর বউ এসেছে দেখতে ভারী খাসা। উলু কুটি ধুলু কুটি গৌরী হেলো জি, তোর কপালে বুড়া হবর করবো আমি কি। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাদুলে সখী চুল দিদি আনা। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাদুলে সখী চুল দিদি আনা। নকশা কাটা পানির বাটা, মুখ ঢেকেছে সুখ সাগরের কোণে, খোপার কাটা
চন্দন বাটা সোহাগ রাতের পেশাদ সবার জোর ইনি বিনি টাপা তিনি টানা টুনি কাশা সাহেব বাবুর বউ এসেছে দেখতে ভারী খাসা উলো কুটি ধুলো কুটি গৌরী হেলো ঝি তোর কপালে বুড়া বোর করবো আমি কি ঢাকাই শাখা নৌকা আঁকা গাঙের গাঙে ভাসে ঘুঘুর শৈলে পালকি চরে নদীর চরে ডাগর চোখের মিষ্টি নোংর কইলে ইনি বিনি টাপা টিনি টানা টিনি টাসা সাহেব বাবুর বউ এসেছে দেখতে ভারী খাসা উলো কুটি ধুলো কুটি গৌরী হেলো ঝি তোর কপালে বুড়া বর করবো আমি কি নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলে সখী চুল দিবি আমি নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলে সখী চুল দিবি আমি বাহ, খুব সুন্দর একটি মজার গান। শুধু এটা বাচ্চাদের ভালো লাগার গান না, এটা বড়দেরও খুব ভালো লাগে। গানটা সত্যি খুব সুন্দর এবং অপূর্ব, এবং আপনি এত সুন্দর করে এটাকে প্রেজেন্ট করলেন, সত্যি খুব ভালো লাগলো। চেষ্টা করেছি, একটু গলাটা ডিস্টার্ব হচ্ছে, মানে আমার কিছুদিন ধরে একটু ডিস্টার্ব হচ্ছে। আসলে বেশি কথা বলতে হয় তো ক্লাস সঙ্গে, আর ক্লাস যখন করি, তাছাড়া আমি নাচের ক্লাস করি, প্রতিদিনই ক্লাস থাকে, সেটা একটু ডিস্টার্ব, বেশি কথা বলতে হয়, বেশি ফোন আসে, সেই জন্য গলাটা একটু ডিস্টার্ব করছে। তা মানে তারপরে খুব সুন্দরভাবে আমরা শুনতে পেলাম ম্যাডামের কাছ থেকে, গানটি খুব ভালো হয়েছে। এবং বলবো যে আপনাদেরও কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সত্যি আমাদের অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগছে, আমাদের তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে। তো এরপরে আবারও একটি গান আমরা শুনে নেবো ম্যাডামের কাছ থেকে। কোন গানটা আবারও শুনবো আমরা? আমি তো গজল করতে ভালোবাসি, তো একটা লোকগীতের মাঝখানে একটা গজল শুনিয়ে নিই। ঠিক। जिंदगी नाम तो हमारी है, जिंदगी नाम तो हमारी है, आखिरी सांसें भी तुम्हारी है, जिंदगी नाम तो हमारी है। तेरी चाहत कहाँ पे ले आई, तेरी चाहत कहाँ पे ले आई, तेरी चाहत कहाँ पे ले आई, तुझसे मिलकर भी बेकरारी, तुझसे मिलकर भी बेकरारी है, जिंदगी नाम तो हमारी है। मुझसे पूछो चमक सितारों की, मुझसे पूछो चमक सितारों की, मुझसे पूछो चमक सितारों की, मैंने रो रो के सब गुजारी है, मैंने रो रो के सब गुजारी है, आखिरी सांस भी तुम्हारी है, जिंदगी नाम तो हमारी है। आपकी हाथ में लकीरें हैं, आपकी हाथ में
लकीरें हैं, आपके हाथ में लकीरें हैं, वरना तकदीर तो हमारी है, वरना तकदीर तो हमारी है, जिंदगी नाम तो हमारी है। दिल मेरा तोड़ते हो तो लो तो रो, दिल मेरा तोड़ते हो तो लो तो रो, दिल मेरा तोड़ते हो तो लो तो रो, चीज मेरी नहीं तुम्हारी है, चीज मेरी नहीं तुम्हारी है, आखिरी सांस भी तुम्हारी है, जिंदगी नाम तो हमारी है, जिंदगी नाम तो हमारी है। বাহ, আবার একটি খুব সুন্দর আমরা গজল শুনে নিলাম ম্যাডামের কণ্ঠে, খুব ভালো লাগলো। তো ম্যাডামের কাছে জানতে চাইবো যে কি ধরনের গান গাইতে আপনি বেশি ভালোবাসেন? আমার গজলই ভালো লাগে, তবে সব গানই, রবীন্দ্রসঙ্গীত আমার ভালো লাগে, সব গানই ভালো লাগে, কোনটা ভালো না বলো তো? ঠিক একদম, গান তো ভালো গান লাগে, তো গান ভালো। যাদের ভালো লাগে না তারা তো বলবো যে অন্যরকম মানুষ। প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি লেখনী, প্রত্যেকটি সুর এত যত্ন করে করা হয়, আমাদের কি ভালো না লেগে আমরা পারি না। পারি না, পারি না তো। একদম তাই। প্রত্যেকটা খুব যত্ন সহকারে করা হয়, যারা সৃষ্টি করেন, লেখা সুর এত আমাদের জন্য, আমাদেরকে দিয়েছে রাইটাররা বা সুরকাররা। এবং সেগুলো সুন্দর করে ফুটিয়ে তুলছেন, এটাই তো অনেক প্রেজেন্ট আমাদের কাছে করাটা। পাওয়া, এটা আপনাদের কাছ থেকে। তো এরপরে আবারও আমরা জানতে চাইবো ম্যাডামের কাছ থেকে যে ক্লাসিক্যাল গান ও আধুনিক গান কিভাবে আপনি আপনার স্টুডেন্টদের মধ্যে শেখান, বা কিভাবে, কি পার্থক্যটা কি একটু যদি বলে দেন। না, সেটা হয়ে যায়। আমি তো ক্লাস তো 2 দিন করি, একদিন ক্লাসিক্যাল গান করাই, 3 দিন করি ক্লাস। আমি কিছু কিছু ক্লাস আমার 3 দিন হয়, অনেকে আমাকে 3 দিন পায়, অনেকে আবার একদিনই পায় সপ্তাহে। তো আমি কিন্তু হারমোনিয়াম বাজিয়েও গান শেখাই। আর হয়ে যায়, যদি ফাঁকি না দিই, আমি তো এই যে ক্লাসে একদিনে 2টো ক্লাসিক্যাল গান হয়ে যায়। তাদেরকে আমি জেরক্স দিই, নিজের হাতের লেখাটা যেন ওরা পেয়ে যায়, জেরক্সটা দিই আমি, তারপর ভয়েস রেকর্ড দিয়ে দিই, তো পেয়ে যায় আমাকে, একবার কেন 10 বার শুনো। তো যারা শুনে তাদের ঠিক হয়ে যায়, ঠিক শাস্ত্রীয় সঙ্গীতটা আর রবীন্দ্রসঙ্গীত সব কিছুই আমিও চেষ্টা করি আমার দায়িত্বটা যতটুকু সম্ভব যেন একদম মানে ঠিকভাবে দিতে পারি স্টুডেন্টদেরকে। ঠিক এটা, এবং আমিও জানি আপনি কিভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করান, মানে একটা গানকে কতবার করে আপনি প্র্যাকটিস করান যতক্ষণ না তাদের মুখস্থ হয়ে যায়। তারা অনেক সময় খাতা ছাড়াই তারা করে, আমি দেখেছি এটা খুব সুন্দরভাবে বাচ্চারা করে। আছে যারা মানে লেখা বোঝে না, প্রাইমারি সেকশনের, ওই তাদেরকে অনেক সময় ছড়ার মতো বলেও মুখস্থ করায়। তারপর মায়েদেরকে বলে দিই তোমরা একটু পড়াশোনার সাথে ওটাও একটু পড়িয়ে দিও। ঠিক, অনেক ধন্যবাদ। পড়াশোনার মতো মনে করতে হবে, একদম অবশ্যই, সেকেন্ডারি মনে করলে হবে না। না, এটাকেও ভালোবাসতে হবে, ভালোবেসে করতে হবে। এই গান, এই লাইনে, এই সাংস্কৃতিক জগতে যদি থাকা যায় তাহলে কিন্তু কেউ মানে নেগেটিভ দিকে যেতে পারবে না, ডিপ্রেশনে যাবে না, একটু মনে আনন্দ পাবে, তুমি ভুলে থাকতে পারবে যখন তুমি গান করবে। তাছাড়া হার্ট ভালো থাকবে। ঠিক, তো আবারও আমরা কোন গানটা শুনতে পাবো ম্যাডামের কণ্ঠে? একটা লোকগীতি করছি। ঠিক, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, শুনছনি গো প্রাণ সজনী, শুনছনি গো প্রাণ সজনী, হাসি বাজে ওই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো। সব সখীর সঙ্গে আমি জল ভরিতে
যাই গো, সব সখীর সঙ্গে আমি জল ভরিতে যাই গো, পিছিলা ঘাটে আছাড় খাইয়া, পিছিলা ঘাটে আছাড় খাইয়া কলসি ভাইয়া যাই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো। শাশুড়ি গালি দিলা বধূ কলঙ্কিনী গো, শাশুড়ি গালি দিলা বধূ কলঙ্কিনী গো, কেমন ভাঙিলা আমার, কেমন ভাঙিলা আমার হীরার কলসি গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো। নন্দের কথা কাটা চিরা দেউরের কথা মিঠা গো, নন্দের কথা কাটা চিরা দেউরের কথা মিঠা গো, আপন স্বামীর কথা, আপন স্বামীর কথা হৃদয় মাঝে গাথা গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো। আমার বাপের বাড়ির ঘরের পিছে মারিয়ার হাঁটি গো, বাপের বাড়ির ঘরের পিছে মারিয়ার হাঁটি গো, নায়র গেলে আইনা দিমু, নায়র গেলে আইনা দিমু হীরা গো কলসি গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো। বাহ, আবারও একটি খুব সুন্দর একটা সঙ্গীত শুনতে পেলাম। তো এরপরে আবারও ম্যাডামের কাছে জানতে চাইবো যে আপনার প্রিয় গায়ক বা গায়িকা কে বা কারা? আমার পছন্দের গায়ক আশা ভোসলে, গায়িকা আশা ভোসলে, আর গায়ক মান্না দে, মোহাম্মদ রফি, সবই ভালো লাগে, হরিহরণ, ঠিক। ভালো লাগে সব আর্টিস্ট, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্তী শুক্লা, সবাইকারই তো ভালো লাগে, সব গান গানই একদমই শুনতে ঠিক। ভালো লাগে। একদম ঠিক। তো এরপরে আবারও জানবো যে নতুন প্রজন্মের জন্য যারা গায়ক গায়িকা যারা আছে তাদের জন্য কি বার্তা দেবেন আপনি? বলবো মানে পড়াশোনার সাথে তো একটা কিছু করতে হয়, তবে সঙ্গীত, যে সঙ্গীত জিনিসটা যেটা আমরা যতদিন বাঁচবো ততদিনই আমরা করতে পারবো। তো নাচও কিন্তু করা যায়। যেমন আমি ফেব্রুয়ারি মাসে আমি শান্তিনিকেতনে নাচ করে আসলাম, তারপর 2 মাস আগে আমি ঝাড়খণ্ডে নাচ করে আসলাম। সবই হলো মানে গান, নাচ, যা কিছুই মানে জীবনের শেষ প্রান্তে এসেও করা যায় এবং সেটা মন ভালো থাকে। ঠিক। অনেকেই বলে বড় হলে নাচটা ছেড়ে দিতে হয়, এখন তো আমি ছাড়ছি না, বা ছাড়ার ভাবতেই পারি না ছাড়ার কথা, ক্লাস তো করছি। আর গান তো একদম জীবনের শেষ দিনটি পর্যন্তই গান করা যায়, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, ডিপ্রেশনে যাবে না তুমি একদম ঠিক। গানটা করলে। ঠিক। মনের আনন্দেই গান করা যায়, মনটা ভালো থাকবে ঠিক। গান করলে। একদম তাই। তো এই যে আপনি বারবার কথার প্রসঙ্গে উঠে আসছে যে ডান্সের কথা, তো আপনি গান ছাড়া আর কি কি করেন? একটু ছবিও আঁকি, তারপর আমি লিখি, আমার নিজের লেখা গানও আছে, নিজের সুর করা গান আছে। ভালো লাগে অনেক কিছুই, গিটার বাজিও আমি অল ইন্ডিয়াতে একবার তামিলনাড়ুতে থার্ড হয়েছি যখন কলেজ থেকে গিয়েছিলাম। তারপর আমার আরেকটা মানে প্রিয় জিনিস যেটা সবসময় মানে আমি পাই না, যেটা মানে আমি 1 ইঞ্চির মধ্যে আমি মানে ওই যে রাইফেল 5টা গুলি ঢোকাতে পারি, সেটা আমার ভীষণ প্রিয় সাবজেক্ট ছিল। ওরকম মানে তো কখনো কি চালানো হয়েছে এরকম? হ্যাঁ, ওটা করেছি আমি আগে, মানে সেই জন্য আমি অ্যাডভান্স লিডারশিপ আমি মাদ্রাজে গিয়েছিলাম। মানে যখন আমি কলেজে পড়তাম তখন তো এনসিসি করতাম আমি, নর্থ ইস্ট রিজনের মধ্যে অলরাউন্ডার পেয়েছি, পুরস্কার পেয়েছি। তাছাড়া ক্লাস 6 থেকে একদম কলেজ পর্যন্ত বেস্ট ক্যাডেট সেটা আমি পেয়েছি, মানে একদম 6, 7, 8, 9, 10, 11, 12। তারপর যখন কলেজে উঠলাম আন্ডার অফিসার ছিলাম, একদম ওই 2 বছরও কিন্তু আমিই পেয়েছি। মানে তখন আর এই প্রাইজটা কেউ নিতে পারিনি আমি যতদিন ছিলাম। এবং এনসিসি যে অফিসে বলতো যে শিবানী গোস্বামীর মতো একজন মানে যে ক্যাডেট কোনোদিনও আসেনি, হয়তো বা আসবে না, একদম আমি একচ্ছত্র, মানে আমি সেইভাবে 6 থেকে একদম আমি যে কলেজ শেষ পর্যন্ত প্রতি বছর আমি ওই প্রাইজটা আমার জন্যই যেন বরাদ্দ আর কি।
ঠিক। পরিশ্রম করতে হয়েছে। অবশ্যই। আমি ওই কমান্ডো করতাম, গার্ড অফ অনারের। বাহ! তো জীবনের কি লক্ষ্য বা ইচ্ছা বা স্বপ্ন কি ছিল? স্বপ্ন ছিল আমি ছোটবেলায় মানে আমার ইচ্ছে ছিল আমি নাচ গানের টিচারই হব। এত সুন্দর সেটাই যে এই বাস্তবায়িত লাইনে হয়েছে। ছিলেন যে একদম আমি একদম ছোটবেলায় আমার ভীষণ ইচ্ছে করতো যে আমি গান নাচই শেখাবো কোনো একদিন, গানের টিচার হবো, এবং নাটক সেটাই টিচার হবো। হয়েছেন। হ্যাঁ, এবং সেটাই আমি তো ক্লাস 11 থেকেই আমি নাচ গান শেখাই, যখন 11-এ পড়ি। মানে পড়ার সাথে সাথে। পড়ার সাথে সাথে মানে আমি তো একদম মানে ওই যে আমাদের পূর্বাশা আছে না, পূর্বাশার কিন্তু হ্যাঁ। উদ্বোধন আমি করেছি কত আগের কথা। সরকার আগের থেকে কথা। আমাকে 30 টাকা দিয়েছিল। তখন দামও ছিল তখন তো 30 টাকা। মোবাইল টোবাইল ছিল না, গান করে নাচ করতে হতো। হুম, হুম। আমার একটা গ্রুপ ছিল পাড়াতে, আচ্ছা। সবসময় এগুলি নিয়েই থাকতাম। আবার ছোট ছোট অনুষ্ঠান করতাম বাড়িতে, বাড়িতে মঞ্চ সাজিয়ে বিশেষ অনুষ্ঠান। দিনগুলোতে। মানে ওটা যেন একটা খেলা ছিল, খেলাটাই এই ছোট ছোট যারা আসতো ওরা আবোল তাবোল গান করতো, হ্যাঁ সেটাই অ্যানাউন্স করতাম এখন সঙ্গীত পরিবেশন করবে। ঠিক। ও দেখা গেল ওরাও তো উৎসাহিত হতো বেশ ভালো তখন। মানে সেটা মানে ওটা মানে খেলা ছিল আমাদের অনুষ্ঠান করাটা। মানে খেলাধুলা করে না, যেমন রান্নাবাটি করতাম, ছোটবেলায় আমরা রান্নাবাটি খেলতাম, খেলাধুলা করতাম ওই ওইভাবেই। অনুষ্ঠান করাটা সেটা একটা খেলাধুলার মতো ছিল আমাদের মধ্যে, আমাদের যে গ্রুপটা। ঠিক। তো এইভাবেই খেলাটা কখন আসলে খেলাটা সত্য হয়ে আস্তে গেছে। আস্তে বাস্তব হয়ে গেল, বাস্তব স্বপ্ন পূরণ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক। অনেক অনেক চেষ্টা করি যতটুকু সম্ভব মানে আমি স্টুডেন্টকে দেওয়ার জন্য, মানে যতটুকু আমার কর্তব্য দায়িত্ব মানে একদম 100% দিতে চাই আমার কর্তব্যটা। এবং আপনার অনেক স্টুডেন্ট আমরা পেয়েছি এখানে এবং তাদের পারফরমেন্সও আমরা দেখেছি, খুব সুন্দর, মানে খুব ভালো। আমার তো আগরতলা শহরে মনে করো হলিক্রস স্কুল, মানে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলেই যারা এখন নাচ গানের টিচার আমার স্টুডেন্ট। তাছাড়াও আমার যে অনেক স্টুডেন্টরা এখন আগরতলা শহর বা সারা ত্রিপুরাতে তারা মানে স্কুল খুলেছে এবং প্রতিষ্ঠিত। ঠিক। তাদের অনেক স্টুডেন্ট এবং তখন তো 70, নিজের 100 খুব গর্ব হয় যে আমার 150 স্টুডেন্টরা স্কুল খুলেছে এবং বাইরে গিয়েও সেখানে ডান্স করছে, পারফরমেন্স করছে এবং সেখান থেকে পুরস্কৃত হচ্ছে এবং নামও হচ্ছে, বাইরেও যাচ্ছে। সেটা তো গুরুর গর্ব। আবার তারা যখন অনুষ্ঠান করে, বাৎসরিক অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানায়, আমি যাই, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আমি বসে দেখি, প্রাউড ফিল করি। একদম এটাই যে আমার স্টুডেন্টরা এত বড় হয়েছে সেখানে, যেখানে আমার কাছ থেকে শিখে। আমার স্কুল থেকেও তাদের স্কুল অনেক বড়, অনেকের স্টুডেন্ট বেশি, বা ওরা আমার থেকেও বেশি কাজ করছে আমার স্টুডেন্টরা। ঠিক। তাদের তখন তো স্কুল যে গুরুর গর্ব হয় যে না আমার ছাত্র আমার ছাত্রীরা এত সুন্দর, আমার থেকেও বেশি ছাত্রছাত্রী, তাদের 300-250 তাদের স্টুডেন্ট। বেশ ভালো লাগে তাহলে সেই জায়গাটাতে। আমাকে টপকে গেছে ওরা, ভালো, আমার ভালো লাগে। এবং ওরা আমার থেকেও বেশি পরিশ্রম করছে। অবশ্যই আমি বলছি পরিশ্রম করবে, পরিশ্রমের ফল তুমি না চাইলেও পাবে। ঠিক। পরিশ্রম করলে পরিশ্রমের ফল ঠিকই পাওয়া যায়, আজ না হলে কালকেই। হ্যাঁ, ঠিক। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, তো আজকের অনুষ্ঠানের শেষ গানটা ম্যাডামের কাছ থেকে আবার শুনে নেবো আমরা। লোকগীতিই করছি আজকে। আচ্ছা, ঠিক। আমি তো শিশু মহলে গান করতাম যখন কলেজ টিলায় আকাশবাণী ছিল, তখন ক্লাস 3-তে পড়তাম। 15 টাকা দিত আমাকে সরকার থেকে, চেক দিত 15 টাকা। তখন তো খুব আনন্দ লাগতো তখন। হ্যাঁ, 15 টাকা তো অনেক তখনকার দিনে, আমি যখন 3-তে পড়তাম। তো তারপর আমি আবার এখন যেখানে আছে আকাশবাণী ওখানেও গান করেছি শিশু মহলে। আমি লোকগীতিই করতাম। তা আমরা সেই লোকগীতি এখন শুনে নেব। ঠিক। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না দিয়ে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা নয়নীলা গাইছে ভালা, বন্ধু আমার চিকন কালা নয়নীলা গাইছে ভালা, বিষম কালা ধুইলে ছাড়ে না, এগো বিষম কালা ধুইলে ছাড়ে না, এগো বিষম কালা ধুইলে ছাড়ে না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
বন্ধু বিনি নাই যে গতি, কিবা দিবা কিবা রাতি, বন্ধু বিনি নাই যে গতি, কিবা দিবা কিবা রাতি, জ্বলছে আগুন আর তো নেবে না, জ্বলছে আগুন আর তো নেবে না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দেবে না, এগো ছুটলে পাখি ধরা দেবে না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ হস্তে লইয়া সরমধু, ঘরে আছে কুলবধূ হস্তে লইয়া সরমধু, কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে, ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে, জ্বলছে আগুন আর তো নেবে না, জ্বলছে আগুন আর তো নেবে না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বাহ, অপূর্ব একটা গান আবারও শুনতে পেলাম আমাদের ম্যাডামের কণ্ঠে। প্রাচীন সত্যি, লোকগীতি। একদম সত্যি, বন্ধু বিনা প্রাণ বাঁচে না, ঠিক একদম। তো আমাদের মনটাকেও সেই বন্ধুত্বপূর্ণ হয়ে গড়ে তুলতে হবে এবং একে অপরের সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার থাকতে লাগবে। তো সেই তাহলে আমাদের সম্পর্কটাও সুন্দর হবে, আমাদের জীবনটাও সুন্দর হবে এবং আমরা খুব ভালো থাকতে পারবো। আজকের দিনে তো তাই দরকার। একদম ঠিক। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তার পর্দায় আবারও আসার জন্য। এবং খুব ভালো লাগলো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার ভীষণ ভালো লাগে। আমি পজিটিভ বার্তার বেশ সবগুলো অনুষ্ঠানই দেখি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আবারও পজিটিভ বার্তার অনুষ্ঠানে দেওয়ার জন্য। ভালো লেগেছে, আমি আবার আসবো। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। হ্যাঁ, তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।